দেখেন অবস্থা। এখন দেখেন অবস্থা দর্শক, বুঝতে পারছেন? এখন একটা ছায়া যুদ্ধ চলতেছে। যেমন দেখেন, এখন যে জামাত, এটা সত্য, এরা ৭১-এর মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অবস্থানটা এখনো পরিষ্কার না, এখনো ঘোলাটে আছে। পরিষ্কারভাবে ক্ষমা চাওয়া, ওই সময়ের ভূমিকাকে স্বীকার করা, এটা নাই। তো এটা যেমন তাদের জন্য বিব্রতকর হচ্ছে, কিন্তু এটা সত্য, এখনকার যারা জামাতের নেতারা, তারা মুক্তিযুদ্ধের সময় তারা যুদ্ধ করছে পাক হানাদার বাহিনীর পক্ষে বা সহযোগিতা করছে, সেই অভিযোগও নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা অলরেডি তাদের সাজা হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে, অনেকের যাবজ্জীবন হয়েছে, তো অনেকে বেঁচে গেছে। কিন্তু দেখেন, এই যে আবার ওই পক্ষ চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, এই সমস্তগুলি বলছে, যেটা মানে যারা বলছে সেটা যদি ধরেন আওয়ামী লীগ বলতে এটা মানাইতো, কিন্তু যারা বলছে তারা কিন্তু তাদেরই জোট সঙ্গী ছিল, তারা সরকার সঙ্গী ছিল। এখন জোট সঙ্গী এবং সরকার সঙ্গী তারা কি বলতে পারে? পারে না। তো এটা তো তারেক রহমান বলছে যে যদি মানে বিএনপি সরকার দুর্নীতিবাজ হয়ে থাকে তাহলে জামাতের ২ জন কেন মন্ত্রী ছিল? ভ্যালিড প্রশ্ন। আপনারা তো সেই প্রতিবাদে মানে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেনি, শেষ সময় পর্যন্ত তারা ছিলেন, বরং এরপরে যে একতরফা একটা নির্বাচন, সেই নির্বাচনে একসঙ্গেই সহযোগিতা করছে। তো এই এখন ১৫ বছর পরে এসে বিএনপির বিরুদ্ধে এই অভিযোগটা হাস্যকর। বিএনপি ফ্যাসিস্ট ছিল, হয়তো এক সময় ছিল, ওই শাসন ভালো না, তো ওই ভালো না সেটা তো জামাত বিএনপি মিলে ছিল। তো ১৫ বছরে তো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে তারা জয়যুক্ত হয়েছে, আজকে নির্বাচন করতেছে। এখানে একজন আরেকজনকে কি ফ্যাসিবাদ বলতে পারে? একজন আরেকজনকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ বলতে পারে? তারা কি ক্ষমতায় ছিল যে তারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ হয়েছে? অতীতে ছিল যদি বলা হয়, তাহলে তো অতীতে জামাতও ছিল, বিএনপিও ছিল। তাহলে এখন কি? এখন আসলে এটা হচ্ছে ভোটের লড়াই, ভোটের মাঠে বলতে হয় তাই বলা। এখন এই বলতে হয় বলা, এইটাও আস্তে আস্তে কি পরিমাণ উত্তেজনা সঞ্চারিত হচ্ছে দেখেন টকশোগুলোতে। সেখানে রীতিমতো এখন সেই যুদ্ধটা শুরু হয়ে গেছে। এ বলতেছে ৭১-এর স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, রাজাকার আল বদর, আর এরা বলতেছে হলো চাঁদাবাজ, দুর্নীতিবাজ। এই একটা ছায়া যুদ্ধ শুরু হয়েছে। এই ছায়া যুদ্ধটা কি মানে বাস্তবে কি যুদ্ধ শুরু হয়ে যাবে কিনা, সেটা এখন দেখার বিষয়। দর্শক।